এই মুহূর্তের সব থেকে বড় খবর, ভোটাধিকার বঞ্চনার অভিযোগ ঘিরে বাংলায় ডাকা হলো সাধারণ ধর্মঘট। আগামী সোমবার 23শে মার্চ সারা রাজ্য জুড়ে স্বেচ্ছায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অভিযোগ, বাংলার লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই দাবিতে আন্দোলনের পথে নামছে বিভিন্ন সংগঠন। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে এই ধর্মঘটের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। আমরা কলকাতা প্রেস ক্লাবে এসেছিলাম এবং রাজ্যের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, গণসংগঠনের পক্ষ থেকে আজকে প্রেস ক্লাব থেকে একটাই বিবৃতি আমাদের, যে বিচারাধীন অবস্থায় ভারতবর্ষের মধ্য থেকে একটা রাজ্য, এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এসআইআরের কারণে যাদেরকে আজকে হেনস্থা করা হচ্ছে বা বিচারাধীন অবস্থায় আছেন, তাদের পক্ষে নিয়ে আমাদের আজকে গণ আন্দোলনের ডাক একটা দেওয়া হয়েছে, যেটাকে সাধারণ ধর্মঘট হিসাবে আমরা জায়গায় জায়গায় সাধারণ ধর্মঘট আমরা পালন করব 23 তারিখে। তো আমাদের এই পদক্ষেপ, স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের কোনো নাগরিক এতটা হ্যারাসমেন্ট হয়নি। এসআইআরের নাম করে পশ্চিমবঙ্গে রাজ্যের বুকে যেভাবে আমাদেরকে হেনস্থা করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন কথা এই এসআইআরকে কেন্দ্র করে ইলেকশন কমিশনার বলেছেন, কিন্তু তারা তাদের নিজস্ব কথার উপরে অবস্থান ঠিক রাখতে পারেননি। এক সময় এক এক রকম অ্যাঙ্গেলে তারা কথা বলেছেন। তার মানে তাদের পরিকল্পনা সেটা এটাই যে আজকে ভারতবর্ষের নাগরিককে কী করে হেনস্থা করা যায়, বিশেষ করে এই রাজ্যে যেহেতু এসআইআর হচ্ছে, এই রাজ্যের নাগরিককে কী করে হেনস্থা করা যায়। আমাদের একটাই দাবি, যে ভোট ঘোষণাও হয়ে গিয়েছে, কিন্তু আমাদের দাবি হবে যে এই 60 লক্ষ মানুষ, তাদের ভোটাধিকার শুধুমাত্র এই কয়েকটা ইস্যুর কারণে তাদের ভোটাধিকার নষ্ট না হয়। হয়তো তাদের নামের ভুল হতে পারে, কি কোনো স্পেসের এলোমেলো হতে পারে, বা যে ম্যাপিংটা করেছে তার পিতার সাথে মাতার সাথে তাদের নামের এলোমেলো হতে পারে। একটাই আমাদের দাবি থাকবে, সেটা হচ্ছে 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম ছিল, যেটা এসআইআর করার পূর্বে ইলেকশন কমিশনার বলেছে যে 2002-এ ভোটার লিস্টে যাদের নাম পাওয়া যাবে, কোনো রকম তাদের কোনো সমস্যা হবে না। আজকে আমাদের একটাই দাবি, আজকে লক্ষ্য করা যাচ্ছে যে যাদেরকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে বা যাদেরকে এখনও 60 লক্ষ বিচারাধীন অবস্থায় আছে, তাদের ম্যাক্সিমাম 2002-এ তাদের ভোটার লিস্টে নাম আছে। আমাদের একটাই দাবি থাকবে যে 60 লক্ষ মানুষ যারা বিচারাধীন অবস্থায় আছে, সামনে যে ভোট ঘোষণা হয়েছে, এই ভোটে যেন তারা তাদের নিজস্ব ভোট অধিকার যেন ফিরে পায় এবং ভোট যেন দিতে পারে, এই তাদেরকে অতি সত্ত্বেই আমাদেরকে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। আমাদের কামরুজ্জামান ভাই আছেন এবং বিভিন্ন সংগঠন আছেন যারা আজকে এই পদক্ষেপ নিয়েছে, এবং আমি পীরজাদা ব্যক্তিগতভাবে আছি ইনাদের সাথে। সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব জামিয়াতুল উলামা বাংলার পক্ষ থেকে তিনিও আছেন, এবং আমরা চাইছি যে আমাদের বক্তব্য এটা, এর মাধ্যম দিয়ে ইলেকশন কমিশন এবং রাজ্য সরকার তাদেরও ভাবা উচিত, রাজ্য সরকারও ভাবা উচিত যে ভোট ঘোষণা হয়ে গিয়েছে, 60 লক্ষ মানুষ যেন তারা তাদের ভোটাধিকার পায়, এটা আমাদের প্রত্যেকের দাবি করে চলেছে। মানুষকে যেভাবে হয়রানি করে চক্রান্তের উপরে চক্রান্ত করার চেষ্টা চালাচ্ছে, তাই আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন বেঙ্গলের পক্ষ থেকে আমি যেমন কথা বলছি, আজকে সমস্ত অরাজনৈতিক সংগঠন, আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সমস্ত অরাজনৈতিক সংগঠন আজকে একত্রিত হয়ে কলকাতা প্রেস ক্লাবে এখানে আমরা সম্মেলন করেছি। এখান থেকে আগামী 23শে মার্চ যাতে করে সমস্ত মানুষ এই ধর্মঘটকে, স্বেচ্ছায় ধর্মঘটকে তারা সাফল্যমণ্ডিত করে, এই আহ্বান আমরা জানাব। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং তা পশ্চিমবঙ্গের নির্বাচনের আগেই তা ফেরাতে হবে। কতজন লোক লাগবেন, কতজন লোক নিলে এই কাজ কত দ্রুত সম্পন্ন হবে, তার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু একজন বৈধ ভোটারের, একজন বৈধ নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো ক্ষমতা সাংবিধানিক সংস্থা হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের নেই। এটা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বুঝতে হবে যে একটা মানুষের ভোটাধিকার কাড়ার অধিকার কিন্তু নির্বাচন কমিশনের নেই, জ্ঞানেশ কুমারের নেই। জ্ঞানেশ কুমার হয়তো রাষ্ট্রপতির অফার পেয়েছেন বলে সাধারণ মানুষকে হেনস্থা করবেন, এটা কোনোভাবেই সাধারণ মানুষ মেনে নেবেন না। আমরা নির্বাচনের নিঘণ্ট বেজেছে, আন্দোলনও শুরু হয়েছে। 60 লক্ষ মানুষের ভোটাধিকার ফেরানোর দাবিতে আগামী 23শে মার্চ সোমবার আমরা রাজ্য জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি। এটা স্বেচ্ছায় ধর্মঘট হবে, কিন্তু বাংলা বন্ধের রূপ নেবে। ইতিমধ্যে বাংলার বিজেপি বাদে সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছেও আমরা আবেদন করেছি তারা যাতে এই সাধারণ ধর্মঘটের পক্ষে সমর্থন জানান। আমরা আশা করি যে এই মেহনতি মানুষের লড়াইয়ে এবং 60 লক্ষ মানুষের কথায় তারা সাড়া দিয়ে এই ধর্মঘটে তারা সহমত পোষণ করবেন এবং তারা সমর্থন জানাবেন। আমরা যদি দেখি যে এর পরেও নির্বাচন কমিশন তারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে যথাযথভাবে
নিষ্ঠার সঙ্গে এগোচ্ছে না, তাহলে বাংলায় কিন্তু আরও বড় আন্দোলন হবে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিংবা পুলিশ দিয়ে পশ্চিমবাংলার সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেবেন, আন্দোলন বন্ধ করবেন, এটা কিন্তু হবে না। এটা আজকে নির্বাচন কমিশনকে এবং বিশেষ করে যারা ইলেকশনের দায়িত্বে আছেন তাদের পরিষ্কার করে আমরা জানি। যাহার নাম বিজেপি তাহার নাম জ্ঞানেশ কুমার। ফলে জ্ঞানেশ কুমার তো বিজেপির কথা শুনেই এটা করছেন, বিজেপির কথা শুনে চলছেন। তাই বিজেপিকে বাদ দিয়ে বাকি রাজনৈতিক দলগুলোর আমরা এই বন্ধের সমর্থন চাইছি। কয়েকদিন ধরে এই বিষয়টা নিয়ে রাজনৈতিক দলগুলো খুব হই করছিল, যেই আপনার নির্বাচনের ঘন্টা বেজে গেছে তারপরে চুপ হয়ে গেছে, তারা প্রার্থী নিয়ে ব্যস্ত। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে যেই 60 লক্ষ মানুষ ভোটাধিকার হারিয়েছেন, সাথে সাথে এই 60 লক্ষ মানুষ রাজনৈতিক দলগুলোর কাছে অনেকটা অচ্ছুত হয়ে গিয়েছেন, অনেকটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে। তাই এই 60 লক্ষ মানুষের যন্ত্রণাটা আর রাজনৈতিক দলগুলোর অনুভব হচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক। আমি আশা করব যে আমাদের চিঠি পাওয়ার পরে ধর্মঘটে যে সমর্থন জানানোর বিষয়ে রাজনৈতিক দলগুলোকে যে চিঠি দেওয়া হচ্ছে, এই চিঠি পাওয়ার পরে হয়তো রাজনৈতিক দলগুলো আবার নড়ে চড়ে বসবেন এবং এই 60 লক্ষ মানুষের ভোটাধিকার ফেরানোর জন্য তারা আন্দোলনে এগিয়ে আসবেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ভোটের একদিন আগে পর্যন্ত যদি তার নাম ওঠে সে ভোট দিতে পারবে। আর যেভাবে এগোচ্ছে নির্বাচন কমিশন, সম্ভাবনা দেখা যাচ্ছে যে 60 লক্ষ মানুষের যে যাচাই প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হয়ে যাবে। এটা মহামান্য সুপ্রিম কোর্ট কার কাছ থেকে কিভাবে তারা রিপোর্ট নিয়েছেন জানি না, কিন্তু আপনারা জানেন, বাংলার মানুষ জানে যে এই যে প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে, এই 60 লক্ষ মানুষের প্রক্রিয়া যদি সমাপ্ত করতে হয় তাহলে এর সময় কমপক্ষে 3 মাস লাগবে, কিন্তু ইলেকশন আছে 1 মাস মাত্র সময়। ফলে 3 মাসের কাজ 1 মাসের মধ্যে সংগঠিত করতে গেলে তার জন্য পরিচ্ছন্ন পরিকল্পনা লাগবে। সেই পরিকল্পনাটা সাধারণ মানুষের সামনে আসা দরকার, যে একজন বিচারক একদিনে এতজন ভোটারের তার প্রমাণপত্রগুলো যাচাই করবেন, তার জন্য 30 দিনে এতগুলো হবে, 60 দিনে এতগুলো হবে। এই প্রক্রিয়াটা নির্বাচন কমিশন কেন গোপন করছেন, কেন তারা প্রকাশ্যে নিয়ে আসছেন না? নির্বাচন কমিশন যেদিন থেকে এসআইআর ঘোষণা করেছেন সেই দিন থেকে তারা সামনে একটা পর্দা রেখেছেন। কখনো পর্দাটা টেনে দিচ্ছেন, পর্দার আড়ালে জ্ঞানেশ কুমার লুকিয়ে পড়ছেন, আবার কখনো কখনো তারা পর্দা খুলে সামনে বার হচ্ছে। এইটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনার কারো অঙ্গুলি হিলনের মধ্য দিয়েই চলছে।